হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের একটি ব্যাখ্যাধর্মী 5 নম্বরের প্রশ্ন। প্রশ্নটি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো এবার শুরু করা যাক। প্রশ্নটি হলো, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন একথা বলেছে? একথা বলার কারণ কি? 2+3। প্রথম অংশের জন্য উত্তর হবে, উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। প্রবল জ্বরে অসুস্থ ফটিককে দেখতে যখন তার মা এসে উপস্থিত হয়, তখন মাকে দেখে মৃত্যু পথযাত্রী ফটিক কথা বলেছে। দ্বিতীয় অংশের উত্তর, ছুটি গল্পের ফটিকের সঙ্গে প্রকৃতির যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক। স্বভাবে চঞ্চল, পড়াশোনায় অমনোযোগী ও মায়ের অবাধ্য হওয়ার কারণে ফটিকের আশ্রয় হয় কলকাতার মামার বাড়িতে। কিন্তু গ্রামের ছেলে ফটিক কলকাতার 4 দেওয়ালের বন্দি দশায় হাঁপিয়ে ওঠে। তার ওপর মামির গঞ্জনা, মামাতো ভাইদের অবহেলা, স্কুলের পড়ার চাপ, এসব সহ্য করতে না পেরে মামার কাছে আবদার করেছে কবে তার স্কুলে ছুটি হবে এবং সে তার মায়ের কাছে ফিরবে। অবশেষে এক বর্ষণমুখর রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে মামার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বৃষ্টিতে ভিজে প্রবল জ্বরে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর অসুস্থ ফটিককে দেখতে তার স্নেহময়ী মা ছুটে আসে। মাকে জড়িয়ে ধরে সে বলে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। বলার অপেক্ষা রাখে না যে এই ছুটি ফটিকের জীবনের চিরকালের ছুটিতে পরিণত হয়েছে। তাহলে আর দেরি না করে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বেশি নম্বর তুলতে উত্তরটি এখনই খাতায় লিখে নাও। আর এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।